আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেহেতু, তো আমরা সবাই আজকে শহীদ মিনারে যাব শহীদদের সম্মানে ফুল বিতরণ করতে। তো আমরা এখন বাসাতে বের হয়ে গেছি এবং এখন হাসপাতালের সামনে যাব একটা অটো নেওয়ার জন্য। অ্যান্ড হাসপাতালের সামনে থেকে একটা অটো নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি শহীদ মিনারের উদ্দেশ্যে। এখন মাঝ রাস্তায় আমরা শহীদ মিনারে যাওয়ার জন্য ফুল নিয়ে নিলাম শহীদদের সম্মান জানানোর জন্য। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আগে আমরা যখন যাইতাম তখন আমার দাদু রাতের বেলা নিয়ে আসতো, বাট এখন আমরা যাওয়ার পথে নিয়ে যাই। তো আমরা প্রায় এখন শহীদ মিনারে এসে পড়ছি অ্যান্ড শহীদ মিনারের পিছনে গেটের সামনে আছি আমরা, এবং অটো ভাড়া দেওয়া হইতেছে এবং অটো ভাড়া দেওয়ার পরে আমরা মূলত শহীদ মিনারে ঢুকবো। তো এখন আমরা শহীদ মিনারে ঢুকতেছি, দেখতেই পারতেছেন যে আপাতত ভিড় আছে। যেহেতু আজকে রাতে, এবারকার আমরা রাতে গেছি, আমরা প্রত্যেকবার সাধারণত সকালবেলায় যাই, কিন্তু এবারকার রাত্রে গেছি, তো ভিড়টা কমই ছিল সকালের তুলনায়, বাট ভিড় ছিল। এখন আমরা এখন শহীদ মিনারে এসে বসি, বাট এখন আমরা যাব ফুল দিতে। তো এই যে আমি এখন যাচ্ছি শহীদদের সম্মানার্থে ফুল দিতে। খুবই ভিড় ছিল, ভিডিও করতে দিতেছিল না, তাই কোনো রকম ভিডিও করলাম আমি এবং ফুল দিয়ে চলে আসলাম। এখন আমাদের ফুল দেওয়া হয়ে গেছে এখন আমরা এখন শহীদ মিনার থেকে বের হব এবং দেখতে পাচ্ছেন যে আমার ভাই সে হাঁটবে না, সে কুলে উঠে যাবো এখন। এবং আমাদের শহীদ মিনারটা আজকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, আবার নিচে দিয়ে আলপনা করা হয়েছে। আমার মনে হয় চারুকলা ইনস্টিটিউটের ছেলেমেয়েরা হয়তো বা এটা সাজাইছে, বা যেই সাজাক অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড আমরা এখন শহীদ মিনার থেকে বের হব। তো এখন বের হচ্ছি। এখন বের হয়ে দেখলাম যে আমার ভাই বলতেছিল যে গালের মধ্যে আঁকাইবো, মানে শহীদ মিনার পতাকা এগুলো আঁকাইবো। আমরা যখন আগে ছোট ছিলাম তখন প্রায় অনেকেই আঁকাইতাম, বাট এখন আর আঁকাইতে ইচ্ছা করে না। আঁকাইতাম আগে ছোটোবেলায়, খুবই মজা লাগতো। তো আমার ভাই যেহেতু বলছে আঁকাইবো, তো তাকে আঁকাইতেছে। তো সে সর্বপ্রথম বলছিলাম যে শহীদ মিনার আঁকাইতে, বাট সে শহীদ মিনার আঁকাবে না, সে বলছে পতাকা আঁকাবে। তো তাকে পতাকা আঁকাই দিতেছে অ্যান্ড সে সুন্দরভাবে স্যালিউট দেয়, এটা অনেক ভালো লাগে দেখতে তার স্যালিউট দেওয়াটা। এখন সবুজ কালার রং দেওয়া মূলত পতাকার ডান্ডি এবং বাকি অংশ আঁকানো হইলো। এখন লাল কালার অংশ দিয়ে এটার মাঝখানে লাল বৃত্তটা আঁকানো হবে এবং তার সাথেই পতাকার সাথে এখানে 21 লেখা হবে, শুধু 21 এই লেখাটা লেখা হবে। তো আমার ভাইয়ের আঁকানো শেষ হয়ে গেছে, তো আমরা এখন বাসায় যেতেছিলাম, তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এখন এত রাত্রের মধ্যে কী খাবো করে এখন আমরা ভাপা পিঠা খাইতেছি এবং ভাপা পিঠাটাও খেতে খুবই ভালো ছিল। তো ভাপা পিঠা খাওয়ার পর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমরা খুবই সুন্দর একটা দিন কাটালাম। তো আজকের জন্য এটুকুই, আবার দেখাবো পরবর্তী ব্লগে। ধন্যবাদ সকলকে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।